ইফতারি একটুখানি হলেও পোলাও দরকার হয়, বিরিয়ানি হোক, একটু কাচ্চি হোক বা একটু সাদা পোলাও হোক, আমার চোখে ভাসে ভাই। আমি এটা মাফ চেয়ে নিচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি ঢাকাইয়া মানুষ, আমরা অনেক আগে থেকে রোজা রাখি। যতই কাজ করি না কেন অবশ্যই রোজা রাখবো, অবশ্যই নামাজ পড়বো। এই যে খুব ভালো একটা ঈদ হবে, এই কারণেই যে সাকিব খান, সিয়াম, তারপর হচ্ছে নিশু, তিনজনেরই ইনশাআল্লাহ ছবি আসতেছে। আমি ঈদটা করবো ছেলেদের সাথে, ছেলেরা বাইরে, আমার দুই ছেলে বাইরে, ওদের সাথে কাটাবো। সিয়াম সাধারণত আমরা অনেক ভাগ্যবান, আল্লাহ যে বাঁচায় রাখলে। আর 30টা রোজা সবাই রাখবে এবং আমি আশা করি যে সবাই নিজেকে শুধু নিজে রোজা রাখবে না, রোজার যেই কারণেই আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপর বাধ্য করেছেন, যাতে এটা আমরা সবাইকে নিয়ে করি, সবাইকে সম্মানের সাথে করি এবং নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজাটা উদযাপন করি। আর আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি ঢাকাইয়া মানুষ, আমরা অনেক আগে থেকে রোজা রাখি। আমরা কখন থেকে রোজা রাখি মনেও নাই, মানে খুব ছোটোবেলা থেকে রোজা রাখার সিস্টেমের মধ্যে পড়ি। রোজা রাখবো সবাই, যারা কাজ করি, রোজা যতই কাজ করি না কেন অবশ্যই রোজা রাখবো, অবশ্যই নামাজ পড়বো এবং যার সম্ভব তারা সবাই যাতে তারাবি পড়ে, আমি পড়বো। সূরা তারাবি হইলেও আমি পড়বো, কারণ শুনি যখন থাকে তখন হয়তো বা পড়তে পারি না খতম তারাবি, তখন সূরা তারাবি কেউ উপরে বেস করতে হয়। এবং আমাদের যে দায়িত্ব এই রোজাতে, ওই দায়িত্বগুলো যাতে ঠিক থাকে। এইবার আমার মনে হয় যে খুব ভালো একটা ঈদ হবে, এই কারণেই যে সাকিব খান, সিয়াম, তারপর হচ্ছে নিশু, তিনজনেরই ইনশাআল্লাহ ছবি আসতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাকিবের বরবাদ, সিয়ামের জঙ্গলি আর নিশুর দাগি। তো এবং তিনটা পরিচালকই, মানে আমি খুবই প্রিয় পরিচালক। শিহাবের আমি কাজ করেছি, অসাধারণ পরিচালক। শহীদুল মন করেছিলেন সুপার ডুপার একটা হিট ছবি, অসম্ভব ক্ষমতা তার গল্প বলার, তো তার ছবি ভালো হবে। এবং আমি রহিমের ছবি করেছি, ও আমাদের একদম আমার হাতের সামনে বেড়ে ওঠা ডিরেক্টর। রহিম অসাধারণ একজন চিন্তাধারা নিয়ে এগুচ্ছে, আর খুবই একজন মানে কি বলবো, খুব খাটনি সম্পন্ন একজন নায়ক হচ্ছে আমাদের সিয়াম। ও যথেষ্ট পরিমাণে গেট আপ চেঞ্জ করেছে, ভালো লেগেছে। আর সাকিব তো অলরাউন্ডার, সাকিবের বরবাদ ছবি, তো ওই ছবিতে আমরা আছি এবং আরও অনেক ভালো ভালো শিল্পী আছে, আমি এখন না বলে হয়তো আপনারা জেনে গেছেন। তিনটা ছবি হচ্ছে ইনশাআল্লাহ, আশা করি তিন ধরনের দর্শক এবার বঞ্চিত হওয়ার কোনো সুযোগই নেই। আশা করি প্রত্যেকটা সিনেপ্লেক্স থেকে আরম্ভ করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় এবং ডিজিটাল মিডিয়াতে এই ছবিগুলো জয়জয়কার থাকে। তার মানে আমি আমার ঢাকাইয়া, আমার স্বাস্থ্য দেখে আমি ভোজন রসুক মানুষ, আপনারা সবাই জানেন। আমি যতই হেলথের কথা বলি না কেন, হেলথ কনসিয়াস থাকা উচিত, অবশ্যই স্বাভাবিক খাওয়া উচিত, কিন্তু আমি ইফতারিতে ভাই, আমার ইফতারি যখন আমার একটু চোখে হালিম ভাসে, আমার চোখে একটুখানি, আমি যেহেতু ওল্ড টাউনের, আমার ইফতারি একটুখানি হলেও পোলাও দরকার হয়, বিরিয়ানি হোক, একটু কাচ্চি হোক বা একটু সাদা পোলাও হোক, আমার চোখে ভাসে ভাই। আমি এটা মাফ চেয়ে নিচ্ছি, যদি এটা হেলদি না। আর হেলদি ফুড সবাই খাবেন যার যোগ্যতা অনুযায়ী। সবচেয়ে বেস্ট আমি এইটুকু মনে করি এখন, যেটা রোজা রাখার পর আমাদের যে সিস্টেম, স্বাভাবিকভাবে ভাত খেয়ে নাও, শরবতের সাথে যদি ভাত খেয়ে নেন, আমার মনে হয় তারপরে আপনার এটাকে তারপরে সেহরিতে খান, এটা বেস্ট। আমি এটুকুই বলবো, ভাত খেয়ে নেন আর অল্প একটু ইফতারি করেন, তারপরে ভাত খেয়ে নেন, তারপরে আপনি রোজা এশা নামাজ পড়েন, পুরো বেতের পড়েন, আপনি তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন, একটু ঘুমিয়ে তারপরে আবার ফজর সেহরি খেয়ে ঘুমানো যান, বাস এই 2 বেলা খান, তাহলে সুস্থ থাকবেন, এটা আমার ধারণা।